দেখা যাচ্ছে আমরা মার্কেট প্লেসে কাজ করে আমরা হচ্ছে মার্কেট প্লেসে সফলতা পাচ্ছি। মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করবেন একটু এটা করে এইভাবে। তোমাকে দেখা যাচ্ছে হ্যাঁ? স্ক্রিনে দেখা যাচ্ছে। তো দেখেন যে এখানে আমরা ক্লায়েন্ট হান্টিং করবো। ক্লায়েন্ট হান্টিং জিনিসটা কি? ক্লায়েন্ট হান্টিং হলো অনলাইনে নিজের সার্ভিসের জন্য ক্লায়েন্ট ধরা, মানে ক্লায়েন্টকে খুঁজে বের করা। ঠিক আছে, তাদের সাথে যোগাযোগ করে কাজ দেওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং। বিশেষ করে গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া, ওয়েব ডিজাইন ইত্যাদি ফ্রিল্যান্সিং সেক্টরে এটা খুব গুরুত্বপূর্ণ। তো ক্লায়েন্ট হান্টিং কিভাবে করতে হয় দেখেন, ভালো পোর্টফোলিও তৈরি করতে হবে, যেটা আপনাদেরকে বলছি যে হচ্ছে বিহ্যান্স। ঠিক আছে, তারপরে আপনি ফাইবারের পোর্টফোলিও এবং হচ্ছে ফ্রিল্যান্সারের পোর্টফোলিও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। দেখেন, ভালো পোর্টফোলিও তৈরি করুন, আপনার যে সেরা কাজগুলো সাজিয়ে রাখুন। তো সেরা কাজগুলো কেমন দেখেন, লোগো ডিজাইন কিন্তু এআই আসার পরেও কিন্তু কাজ এখনো লোগো ডিজাইনটা দিতে পারবেন। এটাকে হচ্ছে মডিফাই করার প্রয়োজন আছে, এজন্য এটার চাহিদা থাকবে। লোগো ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি, গ্রাফিক্সের দুইটা অন্যতম কাজ হচ্ছে লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি। ব্র্যান্ড আইডেন্টিটির মধ্যে লোগো পড়ে কিন্তু আপনি যখনই কোনো ব্র্যান্ড ডিজাইন করবেন বা কোনো প্রতিষ্ঠান খুলতে যাবেন, ফার্স্টে হচ্ছে আপনার একটা লোগো প্রয়োজন। ঠিক আছে, তারপরে হচ্ছে কোম্পানির নাম এবং তার ট্যাগলাইন বা স্লোগান থাকবে। তারপরে কোম্পানির হচ্ছে যে বলছিলাম বিজনেস কার্ড, তারপরে লাগে হচ্ছে লেটারেট। লেটারেট কোনগুলো? কোম্পানির প্যাড। আমরা যেগুলো নিয়ে চাকরি করি, আমাদের যাবতীয় নোটিশ বা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার সবকিছু তার নিজস্ব প্যাডে ব্যবহার করে যায়। এটা বলা হচ্ছে লেটারেট। তারপরে তার নিজস্ব হচ্ছে ইন্টারনাল থাকে। ঠিক আছে, তারপরে এক্সট্রা কিছু থাকে, সেটা হচ্ছে আমরা কলম জানি যেমন মার্কেট ব্র্যান্ডের কিছু কালার থিম থাকে, এগুলো থাকে। তো আপনার হচ্ছে সেরা কাজগুলো যেরকম লোগো ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, বিজনেস কার্ড, মকআপ। একদিন বলছিলাম না ব্র্যান্ড আইডেন্টিটি প্রকাশ করবেন কিভাবে, কিন্তু বললাম না প্রথমে লোগো করবেন, লোগো দিয়ে বিজনেস কার্ড, লোগো দিয়ে লেটারেট, লোগো দিয়ে ইন্টারনাল। ঠিক আছে, দিয়ে এক পেজে আপনি মকআপ করে দিবেন। পোর্টফোলিও দিতে পারেন হচ্ছে বিহ্যান্স, আরেকটা আছে হচ্ছে গ্লিবল, এখানে নাই, আরেকটা আছে হচ্ছে ফ্লিকার। তো আমরা একটা আমাদের রেডি করতে পারলেও আমরা অনেক আগে যাবো। বিহ্যান্সটা সব জায়গাতে আপনি দিতে পারবেন। তারপরে ফ্রিল্যান্সারের পোর্টফোলিও। আচ্ছা, দেখেন আপনি একটা কোম্পানিতে বা এরকম আইটি প্রতিষ্ঠানে যদি হচ্ছে আপনি যান, আপনি ওইখানে ইন্টারভিউতে যান, তখন বিহ্যান্স কিন্তু কাজ করবে না, ক্ষেত্র বিশেষে কিন্তু আমাদের ফ্রিল্যান্সার ফাইবার কাজ করবে। যখন আইটি প্রতিষ্ঠানে যাবেন তখন হচ্ছে বলবে যে আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা দেখেন বা মার্কেট প্লেসের পোর্টফোলিও দেন যে কেমন কাজ করছেন, কেমন রিভিউ আছে। তো এই ক্ষেত্রে আবার কিন্তু ফ্রিল্যান্সার ফাইবার কাজ করবে। এখন হচ্ছে টার্গেট ক্লায়েন্ট খুঁজুন, যারা ডিজাইন সার্ভিস নিতে চায়। আপনি হচ্ছে এখন কাদেরকে খুঁজবেন? ঠিক আছে, ধরেন ছোট ব্যবসা, যারা ছোট ব্যবসা করে, রেস্টুরেন্ট থেকে ছোট ব্যবসা বলতে তাদেরকে আপনি বলতে পারেন যে হচ্ছে এই যে রেস্টুরেন্ট টাইপ আপনার বিজনেস কেন গ্রো করতেছে না, আপনি আমাকে দেন, আমি হচ্ছে আপনার এটা পাবলিসিটি করি। যেমন হচ্ছে ডিজাইনের মাধ্যমে ফ্লায়ার ডিজাইন, বিজ্ঞাপন করার জন্য তো একটা ডিজাইন প্রয়োজন। তো এখান থেকে দেখেন যে ছোট ব্যবসা, রেস্টুরেন্ট, ক্লোথিং ব্র্যান্ড, তারপর রিয়েল এস্টেট বিজনেস। ইউটিউবার, ফেসবুক পেজ ওনার। ইউটিউবারে যদি হচ্ছে আপনি ইয়ে করতে চান, থাম্বনেল ডিজাইন গুলো করে দিতে হবে, পেজ চালাতে হবে, পেজে কিছু ডিজাইন লাগে। খুঁজতে পারেন কোথায়? খুঁজতে হবে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। ঠিক আছে, ফেসবুকে আপনি দেখবেন যে অনেকেরই বিজনেস আছে, পেজ খুলে রেখে দিয়েছে, তাদের কোনো সেল নাই, তাদের কোনো ইয়ে নেই, এদেরকে আপনি হচ্ছে মেসেজ করতে পারবেন। তো লিঙ্কডইন হচ্ছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে জব সার্চিং। ঠিক আছে, এভাবে প্রচুর জব পাওয়া যায়। আপনারা যদি হচ্ছে
লিমিটেড ক্লাস করছেন, যদি রীতিমতো আপনাদের হচ্ছে কোর্সগুলো করেন, তাহলে ওখান থেকেও জব পাওয়া যাবে। সেটা হচ্ছে রিমোট জব, মানে বাসায় বসে কাজ করে দিতে পারবে। যেমন হচ্ছে একটা ছেলে করতেছে ওটাকে বলে রিমোট জব। ঠিক আছে, প্রতিদিন একটা করে আছে এবং কোনোদিন তিনটা চারটা করে ডিজাইন সাবমিট করতেছে। বাংলাদেশের তুলনায় আমাদের যে লোকাল প্লেয়াররা না, তারা কিন্তু খারাপ না। পার ডিজাইনে সে 150 টাকা করে পাচ্ছে। এটা পার্মানেন্ট কিন্তু হয়ে গেছে, যেরকম চলতে আছে প্রতিদিন সে 150 এবং কোনোদিন তিনটা চারটা করে করতেছে, সে এটা আরো পাচ্ছে। ডিএমটা কি ডাইরেক্ট মেসেজ, এটা বলো না ফেসবুক দেখবেন, ইনস্টাগ্রাম দেখবেন, লিংকডইন দেখবেন, ওই বিজনেস কেমন বল হচ্ছে না, মেসেজটা হচ্ছে কিভাবে ভদ্রভাবে ছোট মেসেজ পাঠাইতে হবে। যেরকম एग्जांपल এখানে এসে দেখেন, হ্যালো, আই নোটিস ইওর ব্র্যান্ড ভিজুয়াল উইল বি ইমপ্রুভ, আই এম গ্রাফিক ডিজাইনার এন্ড আই ক্যান হেল্প ইউ উইথ মডার্ন সোশ্যাল মিডিয়া এবং এন্ড ব্র্যান্ডিং ডিজাইনস, হিয়ার মাই পোর্টফোলিও। এখানেও কিন্তু পোর্টফোলিও দিতে হবে। আমাকে বলতেছে যে আপনি আপনার ব্র্যান্ডের ভিজুয়াল আমি দেখেছি, ঠিক আছে, কিভাবে ইমপ্রুভ করা লাগে, আমি একজন গ্রাফিক ডিজাইনার, সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্র্যান্ড পোস্ট এগুলো ডিজাইন করে আমি হচ্ছে আপনার বিজনেস বোর্ডটাকে আগায় দিতে পারবো। ঠিক আছে, এখানে আপনার লিংক দিবেন, এই লিংক দেখে সে ইন্টারেস্টেড ফিল করবে। আপনার যদি পোর্টফোলিও যদি সাজানো থাকে, তাহলে আপনার ওই কাজগুলো দেখে সে মুগ্ধ হবে। তারপর হচ্ছে ফেসবুক গ্রুপ, লিংকডইন ব্যবহার করুন, সার্চ করুন। ঠিক আছে, নিউ গ্রাফিক ডিজাইনার, বিজনেস ওনার, স্টার্টআপ বাংলাদেশ, লিংকডইনে নিয়মিত পোস্ট করুন। এই যে যেটা বললাম, লিংকডইনে সবসময় হচ্ছে পোস্ট করতে হয়, ওইখান থেকে জব পাওয়া যায়, প্রচুর জব আছে লিংকডইনে। কোল্ড মেইল, তারপরে আছে বিজনেস ওয়েবসাইট থেকে ইমেল নিয়ে প্রফেশনাল স্ট্রাকচারে পাঠান। আমরা কিন্তু প্রফেশনাল যদি হতে চাই, আমরা কিন্তু কাউকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবো না। বড় বড় ওয়েবসাইট যারা বড় বড় কোম্পানি, এটা কিন্তু প্রফেশনাল না। আপনার হোয়াটসঅ্যাপে মেইল দিলে আপনি লোকাল প্রোডাক্ট দিতে পারেন, লোকাল বিজনেস যারা করে, ইন্টারন্যাশনাল যারা বিজনেস করে, সবসময় তাদেরকে ইমেল করতে হবে। আপনি হোয়াটসঅ্যাপ করলে ওখানে আপনি ব্লক করলে ওখানে আপনি দেখবেই না। তাহলে ইমেল করার সিস্টেম কি? ইন্ট্রোডাকশন, আপনার ইন্ট্রোডাকশন দেন, তারপরে হচ্ছে তাদের সমস্যার কথা বলেন। অর্থাৎ যখন হচ্ছে ওয়েবসাইটটা দেখে আপনি তো অ্যানালাইসিস করবেন যে কি কি কারণে হচ্ছে আপনার বিজনেসটা যাচ্ছে না, এই সমস্যার কথা সুন্দরভাবে বলেন। তারপরে হচ্ছে সমস্যার কথাগুলো বলেন, ইওর সলিউশন, যে সমস্যাটা হচ্ছে তার সলিউশনটা আপনি দেন। তারপরে আবার দেখেন এখানে বলছে আবার পোর্টফোলিও, মানে এখানে পোর্টফোলিও ছাড়া কোনো অপশন নাই আপনাদের। কল টু অ্যাকশন, এগুলো অ্যানালাইসিস করে কল টু অ্যাকশন মানে ডাইরেক্ট অ্যাকশনে যান, আপনাদের কি করতে যাচ্ছেন আপনি এটাকে তুলে ধরবেন। ডেইলি প্র্যাকটিস, প্রতিদিন 10 থেকে 20 জনকে মেসেজ দেন, নতুন ডিজাইন আপলোড করেন, নতুন স্কিল শেখা। এখানে লজ্জা পাওয়ার কোনো কিছু নাই। স্মার্ট ওয়েতে যদি কাউকে এসএমএস করেন ডেইলি 10 থেকে 20টা, ঠিক আছে, যদি দুইটাও পান ওই দিনটার জন্য আরো 4টা কাস্টমার আপনি পাবেন। ফাইবার আপওয়ার্ক অ্যাক্টিভ থাকুন, ফার্স্ট রিপ্লাই দিন। এই যে ফাইবার আপওয়ার্ক খুলছেন, এটা কিন্তু অনলাইন করে রাখতে হবে। হ্যাঁ, আপওয়ার্ক খুলে পড়ার সমস্যা নেই। আপওয়ার্ক হচ্ছে অ্যাডভান্স লেভেল দিতে, ঠিক আছে। ফাইবার তো আমরা ফ্রিল্যান্সার হচ্ছে বিগিনার, তারপরে দেখা যাচ্ছে ফাইবার। ফাইবারে দেখতে অনেক কিছু রেস্ট্রিকশন, এগুলো নিয়ম কানুন যেমন আয়ত্ত হবে। তারপরে হচ্ছে কোড আছে আপনার হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্ক আমরা শুনছি যে মানে এবার এরকম শুনে আসতেছে যে অদূর ভবিষ্যতে দেখা যাচ্ছে সবাই ইউজ করতে পারবে, নিশ্চিত করা যাবে। তারপরে দেন ফার্স্ট রিডারে ক্লিক এসইও ঠিক করুন, অ্যাট্রাক্টিভ থাম্বনেল দেন, এফএকিউ এটা তো দেখছেনই মনে হয়। ডেসক্রিপশন প্রফেশনাল, ডেসক্রিপশনটা প্রফেশনাল দিবেন। এফএকিউ হচ্ছে ক্লায়েন্টের যেগুলো মনের মধ্যে প্রশ্ন, ওইখানে আপনি নিজেই প্রশ্ন করবেন এবং অ্যানসারগুলো দিয়ে দিতে পারবেন। ক্লায়েন্ট কেমন প্রশ্ন করতে পারে, ক্লায়েন্ট ধরেন গ্রাফিক্সের ক্ষেত্রে ডিভিশনের কথা বলতে পারে, ডিজাইনের কথা বলতে পারে, কেমন ডিজাইন আপনি করেন, এগুলো আপনি দিয়ে দিবেন, এক কথায় দিয়ে দিবেন। অ্যানসার প্রশ্ন আপনি করবেন, অ্যানসার দিয়ে দিবেন। তারপরে গুরুত্বপূর্ণ টিপস, প্রথমে কম রেটে কাজ করে রিভিউ। আমাদের রিভিউটা কিন্তু হচ্ছে মেন, ফ্রিল্যান্সারে কিনতে থাকতে হলে রিভিউ দরকার। আপনার প্রোফাইলে যখনই রিভিউ হবে, র্যাঙ্কিং হবে এবং ক্লায়েন্ট ভরসা হবে। এর আগে ক্লায়েন্ট যখনই যায় কয়টা কাজ সাবমিট করছে সে দেখতে পাবে, কয়টা কাজ সাবমিট করছে, একটা বলে নাই তখন কাজ করার সম্ভাবনা থাকে। হ্যাঁ,
তারপরে কপি পেস্ট মেসেজ কম ব্যবহার করব। এই যে আমরা ডাইরেক্ট হচ্ছে চ্যাট জিপিটি থেকে নিয়ে ডাইরেক্ট বসাই দিচ্ছি। আমাদের চাচ্ছে হচ্ছে এটা হচ্ছে বিজনেস আপনি করলেন, ও করে রসুনের ব্যবসা, ওকে দিচ্ছে কলার ব্যবসা স্কিপ। তাহলে কি হবে? ক্লায়েন্টের বিজনেস আগে বুঝুন, প্রফেশনাল ইংলিশ ব্যবহার করুন। প্রফেশনাল ইংলিশ কিন্তু চ্যাট জিপিটিতে প্রফেশনাল ওয়েতেই দেয়, কিন্তু আপনি করে বুঝে আপনাকে দিতে হবে, একটু কাটসাপ করে দিতে হবে। এখানে গ্রাফিক ডিজাইনার হিসেবে ক্লায়েন্ট মার্কেটিং করার একটি প্রফেশনাল ডিএম টেমপ্লেট দিলাম। আচ্ছা, এখানে দেখেন নিচে দেওয়া হয়েছে কিভাবে আপনি দিবেন। এই যে ওই কথাগুলো লেখা আছে, হ্যালো আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আই রিসেন্টলি চেক your page business and noticed that your branding and social media visual have great potential to look even more professional and eye-catching. মানে ওর বিজনেসটাকে আপনি করছেন, এটাকে আরো কিভাবে অ্যাট্রাকটিভ করা যায়, আই ক্যাচিং করা যায়, সেই জন্য আপনি আমাকে এটা লিখতেছেন। আমি গ্রাফিক ডিজাইনার স্পেশালাইজড ইন এগুলো দিবেন, লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, আরো আছে, আরো অনেকগুলো আছে। I would love to help you improve your visual with modern and creative design. Here my portfolio. এখানেও দেখেন portfolio। portfolio লিঙ্কগুলো দিয়ে দিবেন। If you are interested, feel free to reply. এভাবে যদি কাউকে এসএমএস দেন, সে কখনো বিরক্ত হবে না। বা কাজ নাও লাগলো, সে যদি এটা একটু পরে একটা শীতল অনুভব করবে যে স্মার্ট ওয়েতে সেই করছে। আর আপনি যদি দেখেন যে আপনার বিজনেস ডাউন হয়ে গেছে, আমি গ্রাফিক ডিজাইনার, আমাকে দেন, আমি এই বুঝে দেবো, তাহলে কিন্তু হবে না। স্মার্ট ওয়েতে হ্যান্ডেল করতে হবে। তারপরে আপনার হচ্ছে পেজে আপনার নাম এবং পদ্ধতি দিয়ে দিবেন। এই ফাইলটা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আপনার ভালো করে একটু করে দিবেন, ঠিক আছে? আমি এই দিয়ে দিচ্ছি। কারণ ফ্রিল্যান্সার বা হচ্ছে মার্কেট প্লেসে প্রথম করতে গেলে কাজ না পেলে সবাই হতাশ হয়ে যায়। তো এইখানে ওইটার পাশাপাশি এগুলো করতে হবে।